আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিক চাঁদপুরি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কিছু স্থানে যেমন ধরুন হাজীগঞ্জের প্রায় 40টি গ্রামে সৌদি আরবের নিয়মে আসলে ঈদ পালন করা হয়। তারপরের দিনে আমরা দেখতে পাই যে বাংলাদেশের বেশিরভাগ স্থানে ঈদ পালন হয়। এই দুই দলের মধ্যে কাদের ঈদটা আসলে আল্লাহর কাছে কবুল হবে বা পালন হবে, বা এটা শরীয়ত সম্মত? আসলে কি, এটা মনে হয় ঠিক না। কারণ সৌদি আরব আজকে চাঁদ দেখছে, সৌদি আরব আজকে ঈদ করবে। বাংলাদেশে আমরা কালকে চাঁদ দেখবো, বাংলাদেশে আমরা কালকে ঈদ করবো, এটাই সঠিক। এখন আমি যদি সৌদি আরবের সাথে মিলাইয়া ঈদ করি, যে সৌদি আরব এখন ঈদ করব, আমরা কেন ঈদ করব না? তাহলে ফজরের নামাজ যেই টাইমে সৌদি আরব হয়, আমরাও সেই টাইমে ফজরের নামাজ করব। সৌদি আরব যেই টাইমে ইফতার করে, আমরাও সেই টাইমে ইফতার করব। তাহলে 3 ঘন্টা আগ পর হয়ে যাবে, ফজরের নামাজ 3 ঘন্টা আগ পর হয়ে যাবে। এখন সৌদি আরব যেই টাইমে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়, সেই টাইমে আমাদের এখানে সকাল হয়ে যায়। তাহলে আমরা কি বেলা উঠলে তাহাজ্জুদের নামাজ পড়ব? এখন আমেরিকাতে আমাদের এখানে রাতটা 4টা, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। আমেরিকাতে দিনের 4টা। তো ওইভাবে আপনি কিভাবে মিলাবেন? এটা তো হয় না। আমরা চাঁদ দেখে ঈদ করবো, চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। সৌদি আরব আমার দলিল না, দলিল হয়েছে কোরআন এবং হাদিস। এটা কোনো অবস্থায় ঠিক না, এটা কোনো অবস্থায় কবুল হবে না। সৌদি আরবের টাইমে করতে চাইলে রোজা কেন? পৃথিবীর সবগুলো আমরা করব একই টাইমে। সৌদি আরব যে টাইমে ফজর নামাজ পড়ে, আমরা ওই টাইমে পড়বো। হবে কি, আমাদের এখানে 8টা-9টা বাজে যাইব, সৌদি আরবে ফজরের টাইম হবে। আপনি কি একটা মিলাইলে তো আরেকটা মিলাবেন না, সবগুলোতে মিলাইবেন। এটা একটা গুমরাহি, এটা একটা মানে অন ইসলামিক কার্যকলাপ। আল্লাহ এটা কোনোদিন কবুল করবে না, এটা কেউ করবেন না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।